হ্যালো সাকিবিন বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা ভিডিওতে। যদিও এই ভিডিওটা অনেকক্ষণ অপেক্ষা করার পরেই করতে আসলাম। ভেবেছিলাম আজকে ৩ তারিখ ৩রা জুন ২০২৫ আজকে তাণ্ডব নিয়ে তাণ্ডব টিমের একটা প্রেস মিট হওয়ার কথা ছিল। তো সেই প্রেস মিটটা এখন পর্যন্ত হয়নি, যার ফলশ্রুতিতে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। আদারওয়াইজ আমি হয়তোবা প্রেস মিট কি বলেছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হতাম। যাই হোক, প্রথমে একটা আপডেট দিয়ে রাখি, সেটা হলো আমরা জানি যে গতকালকে আপনার এই তাণ্ডব সিনেমার একটি গান রিলিজ করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে লিচুর বাগানে, যেটা প্রীতম এবং জেফার গেয়েছেন, যা অনেকের কাছে খুবই পছন্দ হয়েছে, অনেকের কাছে মোটামুটি লেগেছে, অনেকের কাছে তেমনটা ভালো লাগেনি। এখানে ক্লাসিফিকেশন যদি আমরা করি, এটা অ্যাকচুয়ালি যে জেনরার কথা বলা হচ্ছে, এটা খুব আপনার বিট টাইপের গান না, এটাকে ফোক ফিউশন হিসেবেই হচ্ছে ট্রিট করা যেতে পারে, যার কারণে অনেকের কাছে হয়তো ভালো লাগেনি। যদিও এই ধরনের এক্সপেরিমেন্ট এটাই হচ্ছে এখন। তো সেটা হয়তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই ধরনের গান যখন মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হবেন, তখন অনেকের কাছে এটা ভালো লাগবে। ব্যক্তিগত মতামত, আমার কাছে এটা ভালো লেগেছে, সেটা আমি গতকালকে লাইভ রিয়েক্ট করেছি। যদিও গানের কপিরাইট ইস্যুস কারণে আমরা অনেকেই যারা এই ধরনের রিয়েকশন করে থাকি তাদের একটু প্রবলেম হয়েছে, তারপরেও আমরা রিয়েকশন করেছি, আপনারা সেটা একটু দেখে নেবেন। তো এখন যে কথাটা হলো, আমরা দেখতে পেলাম এইমাত্র, আমি দেখছি আমার সামনে যেটা আছে, রাহেন রাফির ফেসবুক পেজ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যে লাগে উড়াধুরা যে গানটা ছিল, সেটার রেকর্ডটা ব্রেক করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে যতটা ভিউ হয়েছে তার চেয়ে বেশি ভিউ এসছে এখানে আপনার লিচুর বাগানে। সো ওইটা ধরে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে লম্বা রেসের ঘোড়ার একটা গান, যেটা অনেক দিন চলতে থাকবে এবং লোকমুখে থাকবে। তো এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে হাজির করছি, সেটা হলো কেন আজকে প্রেস মিট হওয়ার কথা থাকা সত্ত্বেও সেই প্রেস মিটটা করতে পারেনি তাণ্ডব টিম। কারণ তাণ্ডব টিম একটা প্রেশার আছে। সেই প্রেশারটা কি? আমরা জানি যে প্রতি ঈদে যখন এই ধরনের মুভিজ রিলিজ করতে যায়, তখন আমাদের বিএফডিসির অনেক প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান, পাশাপাশি আমরা জানি বা দেখতে পাই যে প্রদর্শক সমিতি যারা আছেন, তারা নানান সিনেমাতে নানান রকম ইস্যুস নিয়ে সামনে আসে, যাতে করে ওই স্পেসিফিক মুভিটা যেন রিলিজ না হয়। সেই সময়ে একটা একটা ঝামেলা, একটা মুখোমুখি হতে হয় সেই টিমের জন্য। তো সেম জিনিসটা আজকেও হয়েছে তাণ্ডব টিমের ক্ষেত্রে। সেটা যেটা বলা হচ্ছে, তাদের একটা অভিযোগ তোলা হয়েছে যেন এটা মুক্তি দেয়া না হয় এই সময়। কারণটা হচ্ছে তারা কিছু শর্ত ভঙ্গ করেছেন। সেই শর্তটা কি? সেই শর্তটা ভঙ্গ হচ্ছে, আমরা জানি যে এই তাণ্ডব মুভিটি, এটা যৌথ প্রযোজনা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশে আমাদের এখানে আলফা আই প্রযোজনা করেছেন এবং ইন্ডিয়া হচ্ছে এসবিএফ এটা করেছেন, এবং বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে চরকি এটার সাথে সম্পৃক্ত আছেন। এখানে পরিচালনা করেছেন রাহেন রাফি, এবং আর নাম তো বলা লাগবে না, এটা শাকিব খানের ছবি। সো সেই জায়গায় কিছু মানুষ তো সামনে এগিয়ে আসবেন এটার বিপত্তি বাড়ানোর জন্য। সেখানে যেটা বলা হয়েছে, আমরা জানি যে এইটার বেশিরভাগ শুটিং করা হয়েছে বাংলাদেশে, বিশেষ করে এফডিসি, ঢাকা, এবং আপনারা জানেন যে রাজশাহীতে এটার অনেকটাই শুটিং করা হয়েছে। তো সেই জায়গায় একটা বিশেষ দৃশ্য ধারণ করার জন্য সেখানে আমরা জানি এটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে, যেহেতু ভারত পাকিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, সে কারণে তারা চেঞ্জ করে শ্রীলঙ্কাতে শ্যুট করেছিল। যেটা আমরা জানি সেখানে হচ্ছে আপনার কিছু গানের দৃশ্য এবং হচ্ছে মেবি যে লাস্টে যে ফাইনাল অ্যাকশন দৃশ্য হয়ে থাকে, সেটা মোটামুটি আপনার করার জন্যই সেখানে গিয়েছে, এবং তারা সেটা শ্যুট করে চলে এসছে এবং সকল কাজ শেষ। এখন এই যে যারা আজকে বিভিন্ন প্রযোজক এবং হচ্ছে আপনার প্রদর্শক সমিতি যারা আছেন, তারা সেখানে একটা দাবি তুলেছেন যে এই যে শ্রীলঙ্কাতে আপনার এখানে শ্যুট করা হয়েছে, সেটা অননুমোদিত। দ্যাট মিনস যে সরকারের কাছ থেকে, মন্ত্রণালয় থেকে যে অনুমতি নিতে হয়, সেটা নাকি তারা নেননি। এখন সত্য মিথ্যা কি আমরা জানি না, ইভেন আমিও জানি না। কারণ এটা আমরা জানি যে বরবাদের ক্ষেত্র কিন্তু এটা ঘটেছিল। বরবাদের সময় যেটা হয়েছিল, পরবর্তীতে যে পরিচালক এবং প্রযোজক, তারা কিন্তু দেখিয়েছেন তারা অনুমতি নিয়ে কিন্তু দেশের বাইরে শ্যুট করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে এখানে আপনার আমরা জানি এখানে এটার শ্যুট করার কথা দেশের বাইরে, নিশ্চয়ই সেটা আগে থেকে অনুমতি নেওয়া ছিল।
কিন্তু তাহলে কথা হলো শেষ মুহূর্তে যখন শ্রীলঙ্কাতে করা হয়েছে সেটাকে আদৌ আপনার অনুমতি নেওয়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছে। এবং এইটার সত্যটা যদি আমি একটু আপনাদেরকে দেখে যে আমাদের অনলাইন যে আছে কালবেলা পত্রিকা আছে তাদের অনলাইনে এটা এসছে আজকে বিকেলবেলা, তারা সন্ধ্যে 7টায়, আমি এখন শুট করছি রাত 8টা বাজতে যাচ্ছে, 9টা বাজে এই মুহূর্তে। তো সেই জায়গায় তাদের একটা জরুরি মিটিং করার কথা ছিল যে এটা নিয়ে কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। সো বিশেষ করে আমরা জানি যে শাকিব খানের মুভিজগুলো আসলেই এইরকম ঘটনাগুলো ঘটতে থাকে এবং সেই ক্ষেত্রে অনেক অনেক রকম ঝামেলা পাকানোর সৃষ্টি করে এবং পরবর্তীতে কেউ কিছু কেনা ফায়দা নিয়ে থাকে। বিতর্কার ব্যাপার স্যাপার কি আমি জানি না, জানতেও চাই না, কারণ এটা হচ্ছে তাদের বিষয়, তারা দেখবে। একজন সাধারণ দর্শক হিসেবে, সিনেমা প্রেমী হিসেবে আমি এতটুকু বলতে চাই, বলতে পারি, সেটা হলো যে দেখুন, সিনেমা আমাদের দেশের, এই সিনেমা ভালো হলে দেশের ভালো হবে। এখন তাদের যে যুক্তি, প্রদর্শক এবং যারা প্রযোজক সমিতি যারা এটার পক্ষে কথা তুলেছেন, যেটা অননুমোদিতভাবে করেছেন, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? যখন আপনি দেশের বাইরে মুক্তি দিচ্ছেন, বিভিন্ন দেশে মুক্তি দিচ্ছেন, তখন নাকি সরকার রাজস্ব হারাচ্ছে। ভাই, এটা আমার জানা নেই সত্য কি মিথ্যা। নিশ্চয়ই এখানে প্রসেস অনুযায়ী আমরা জানি যে যারা প্রদর্শক আছেন, যারা আপনার প্রযোজক আছেন, সবাই নিশ্চয়ই একটা ডিল করে থাকেন। সেখানে গভর্নমেন্টের যে ভ্যাট ট্যাক্সের আমরা যেটা জানি যে দেশের মধ্যে যেটা হয়, সেটা সেই ক্ষেত্রে এরকম হওয়ার কথা। এখন দেশের বাইরে যখন মুক্তি দিচ্ছে, সেটা নাকি রেভিনিউ নাকি গভর্নমেন্ট পাচ্ছে না, সেটা শুধুমাত্র তারাই পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যৌথ প্রযোজনার ছবি, এক্ষেত্রে এটা একটা বিষয় আছে। আবার প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কাতে শুট করেছে, সেখানে কোনো অনুমতি নেওয়া হয়নি। সো সত্য মিথ্যা কি, কে পক্ষে কে বিপক্ষে বলছে, সেটা আমরা কিছুক্ষণ পরে যখন মিটিং শেষ হবে সেটার পর হয়তো আমরা রাতেই আপডেট জানতে পারবো যে কি ঘটনা ঘটেছে। তো আমার প্রশ্ন হলো, যে মুভিটা দেশের বাইরে শুটিং করতে পারেন, তাহলে কোথায় করবে? আমার দেশের সকল ফ্যাসিলিটিস কি অ্যাভেলেবেল আছে? আমি সেই সমস্ত প্রযোজক এবং প্রদর্শক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আবারও বলছি, আমার দেশে যে একটা ভালো মানের সিনেমা তৈরি করতে গেলে যে সমস্ত ফ্যাসিলিটিস বলতে শুধুমাত্র স্পট না, ফ্যাসিলিটিস বলতে আমার যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে যারা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে, সেই ধরনের ফ্যাসিলিটিস কি সব কিছু আমার দেশে মানে অ্যাভেলেবেল আছে? যদি থাকে তাহলে সেটা কেন বাকি সিনেমার করে না? আপনাকে কিছু দৃশ্যায়ন তো কিছু করতে হবে দেশের বাইরে, সেটা যে কোনো সাথে করে। আমরা যদি যে কোনো ধরনের হলিউড, বলিউড বা অন্য কোনো দেশে আমরা যদি কথা বলে থাকি, তারাও তো বিভিন্ন দেশে শুট করছে না? হলিউডের মুভি যদি ঢাকায় এসে করতে পারে, আমার দেশের মুভিজ কেন আপনার দেশের বাইরে গিয়ে শুট করতে পারবে না? তো সেখানে কে নিয়ম মেনেছে, কে নিয়ম ভঙ্গ করেছে, সেটা তো আমি জানি না। তবে এই ধরনের এই যে লাস্ট মোমেন্টের যে ক্রাইসিস সিচুয়েশনটা আপনারা তৈরি করে থাকেন, সেটা কিন্তু কোনো অবস্থাতে ভালো না। আজকে 3 তারিখ, 7 তারিখ রিলিজ হওয়ার কথা, নিশ্চয়ই আজকে না হলে কালকের মধ্যে সমাধান হয়ে যাবে, বা লাস্ট মোমেন্টে হতেও পারে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে একটা হ্যাসেল দেয়া হচ্ছে, মানুষের মধ্যে একটা যন্ত্রণা দেয়া হচ্ছে, এটা আসলে কতটুকু ভালো ফল বয়ে আনবে? আপনারা তৈরি করেন না, আপনারাও একটা নিয়ম করেন যে সিনেমা তৈরি করতে হলে কোথায় কোথায় কি করবে না করবে সেটার অনুমতি ভাবে দিয়ে দেওয়া হবে, তাহলে আর পরবর্তীতে আর কোনো কোয়েশ্চেন রেজ হবে না। সাবমিট করবে সেন্সর বোর্ডে গিয়েছে, সেন্সর বোর্ড তার অনুযায়ী যেটা নিয়ম আছে দেশের পলিসি অনুযায়ী, সেই অনুযায়ী দেখ। সেই ক্ষেত্রে কেন এই ধরনের প্রশ্ন বা কথাগুলো আপনার লাস্ট মোমেন্টে এনে তুলে মানুষের মধ্যে এইরকম উদ্বেগ উৎকণ্ঠা আপনারা ছড়িয়ে দিতে চান? হল বুকিং যারা করছে বা করেছে তাদের কি অবস্থা হবে যদি লাস্ট মোমেন্টের রিলিজ না হয়? তাদের টাকা কি আপনারা দিবেন? তাদের যে লস হবে সেটা কি আপনারা দিবেন? সেটা কি আপনারা বিয়ার করবেন? লাভটা তো আপনারা সবাই ভাগ করবেন, লসটা কি সবাই ভাগ করেন? সেটা আমার প্রশ্ন। সাধারণ মানে সাদা মনে, আমার মনে কোনো কাদা নাই, আমার চুলও সাদা হয়ে গেছে কিন্তু ভাই, সত্যি কথা। আপনারা এটা একটু জবাব দিবেন। আমি জানি না আমার আমার মতো সামান্য একজন মানুষকে আপনার প্রশ্নগুলো জবাব দিবেন কিনা, আমার ভিডিও অনেকে দেখবেনও না আমি জানি, কিন্তু তারপরও চলচ্চিত্র অঙ্গনের জন্য এই ধরনের আহ, মানে সিচুয়েশন রেজ করা উচিত না। করলে শুরু থেকে করেন, প্রসেসগুলো মেনটেন করে আসুক, লাস্ট মোমেন্টে যেন এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি ভবিষ্যতে না হয়। সকল সিনেমা ভালো চলুক, সকল সিনেমা হল ভালো যাক, চলচ্চিত্র অঙ্গনে যারা সম্পৃক্ত আছেন সবাই ভালো থাকুন, দেশকে এগিয়ে যেতে সাহায্য করুন। পিস টানা এই জিনিসটা ভালো না, মানে টেনে নামিয়ে দেওয়া
আরেকজনকে তার ভালো দেখতে না পাওয়া এটা কখনো ভালো না। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।